বিগত আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসাবশত যে ব্যক্তি বা দলগুলো জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতন করেছে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে যারা আমাদের নেতাকর্মীদের জুলুম নির্যাতন করেছে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ধর্ম বা দলের ভিত্তিতে বিভক্তি তৈরি না করে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জামাতের আমির এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যারা নির্দিষ্ট অপরাধ করেছে তাদের সেই অপরাধের শাস্তি পেতে হবে। এই শাস্তিটা নিশ্চিত না হলে সমাজে কোনো সংশোধন হবে না। জামাতের আমির আরও বলেন, আমরা হিংসার রাজনীতি কবর এবং বিভক্তির রাজনীতি কবর চাই। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না, সকল ক্ষেত্রেই আমরা চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। স্বাগত বক্তব্যের শুরুতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের সংগঠন ও সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্বদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামাতের আমির বলেন, তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে, বিশেষ করে রাজনীতিবিদদের ঘাড়ে। সমাজের 3টি জায়গায় অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রথমটি হচ্ছে আমাদের সংসদে যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক লোকদের যেতে হবে। কারণ দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না। কারণ যে অধিকার আমাদের নেই, কিন্তু সে লোক যদি তার চিন্তা সৎ না হয় তাহলে তাদের কাছে জনগণের স্বার্থ প্রাধান্য পাবে না। জামাতের আমির বলেন, আমি দাবি করি না ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সব বলের ঊর্ধ্বে। কখনোই দাবি করিনি, কখনোই করি না, ভবিষ্যতেও করব না। এ সময় তিনি গণমাধ্যম অন্য রাজনৈতিক দলগুলোকে জামাতের সুষ্ঠু সমালোচনা করার আহ্বান জানান। নিউজ ডেস্ক, আমার বার্তা।